হাওয়াতে খবর তুমি পাবে। আমাকে তুমি বন্ধু যেদিন ভুলে যাবে, ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে। আমি মরণে উড়াবো তোমাকে কখনো ছাড়বো না। একই দিকে পৃথিবী একই দিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আমি কোনখানে যাব না। পুরুষ জাতি দুষ্ট অতি আকাশের শোনো, পুরুষ জাতি দুষ্ট অতি আকাশের ভ্রমর হইয়া উড়া বেড়ায় পারে কত ঢং গো সাগর পারে কত ঢং। তুমি কিন্তু ভীষণ দুষ্ট হয়ে গেছো। এখন যদি কোনো মানুষ দেখে ফেলতো, যা শালা, কাকে ধরতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। তুমি ভীষণ দুষ্ট। আচ্ছা, এখন যদি এখানে কোনো মানুষ থাকতো, যদি দেখে ফেলতো কি হতো? তবে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো ময়না, ওই শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতো, তাই তো মদন মনে করে তোমাকে আমি ধরে ফেলেছি। তুমি মনে কিছু নিও না। যাক, মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন, তাই না? তোমার আপনজন হতে আমার বয়েই গেছে। শোনো শশী কন্যা, শোনো শোনো ও বিমানি ও রূপসী কন্যা। আমাকে যেতে দাও। তোমাকে কিছুতেই যেতে দেবো না। তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না। না যেতে দেবো না, না না। পুরুষ জাতি দুষ্ট অতি আকাশের রহম।
অতি দুষ্টু অতি আকাশের রাম ভোমর হইয়া উড়া বেড়ায় করে কত ঢং গো সাগর করে কত ঢং আমার প্রাণের মাঝি আমি তোমার আমার প্রাণের মাঝি আমি তোমার আজ থেকে তুমি আমার চোখের কাজল, আর আজ থেকে তুমি আমার এই হৃদয়ের খাঁচার ময়না। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি বন্ধু। বন্ধু একদিকে
একই দেখে তুমি যদি থাকো তাই আমি তোমারই বুকে আর কোনখানে যাব না। সত্যি একই দিকে পৃথিবী একই দিকে তুই যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না। আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না। লা 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 লা। যেখানে তুমি সেখানে আমি হব ছায়া আমারই জীবন করি না প্রাণের কোনো মায়া। যেখানে তুমি রবে তোমারই হব আমি ছায়া আমারই জীবন করি না প্রাণে কোনো মায়া। চিরদিন যেন এইভাবে আমারই থাকো। একই দিকে পৃথিবী একই দিকে তুই যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না। তো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না। তো আমাকে ছেড়ে বন্ধু তুমি ভুলে যাবে ওপারে গিয়েছি চলে খবর তুমি পাবে। আমাকে তুমি বন্ধু যেদিন ভুলে যাবে ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে। আমি মরণে উড়াব তোমাকে কখনো ছাড়ব না। একই দিকে পৃথিবী একই দিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না। আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না। একই দিকে পৃথিবী একই দিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না। আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না। সত্যি ময়না সত্যি বলছে সত্যি সত্যি সত্যি। উজির কন্যার সাথে প্যার করতে এখনই চাপকি আমি তোর পিঠে ছাল তুলে নেবো।
কাকা ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন, ওকে আপনি ক্ষমা করুন। ও যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি তাকে ভোগ করতেই হবে। কাকা না, ছোট লোক চাষা বাচ্চা, উজির কন্যার সাথে এসেছিস প্রেম করতে, এই সাহস তুই কোথায় পেয়েছিস? সেই কৈফিয়ত কি আপনার কাছে দেব? তোর সাহস এই সিপাহ সালার গুরকির খার নাম, এই সিপাহ সালার গুরকির খার নাম শুনলে বাঘে বসে এক গাঁট পানি খায়, আর তুই কিনা ছোট লোক চাষার বাচ্চা আমার চোখের সামনে চোখের উপরে চোখ রেখে কথা বলছিস? তোকে আমি এখনই চাপকিয়ে তোর পিঠে তুলে নেব। কাকা শোনেন, আমার কথা শুনুন, শোনে কাকা বলি যায় না রে, ও কাকা বলি যে আপনার আমার কথা শুনুন কাকা, ওকে মারবেন না কাকা, ওকে মারবেন না। হাতে ধরি পায়ে পড়ি, ও কাকা মারবেন না দূরে, ও কাকা মারবেন না বন্ধু, আমাকে ছেড়ে দিন। আজ তোমার অনুরোধে তাকে আমি ক্ষমা করলাম, আর তোকেও বলছি ছোট লোক চাষার বাচ্চা, ভবিষ্যতে যদি ময়নার সাথে মেলামেশা করতে তোকে দেখি তাহলে তোর চামড়াটাই আমি তুলে নেব। তুমি চলে এসো ময়না। কাজল, ময়না বন্ধু তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় ময়না, তুমি হচ্ছ উজির কন্যা, আর আমি সামান্য চাকরের ছেলে। তুমি আমাকে ভুলে যাও ময়না, তুমি আমাকে ভুলে যাও। না বন্ধু না, তোমার সাথে আমার ভালোবাসা কিছুতেই হতে পারে না। তা হয় না কাজল, তা হয় না। আমি যে মন প্রাণ দিয়ে শুধু তোমাকে ভালোবেসেছি, তোমার জন্য আমাকে যদি জীবন দিতে হয় আমি তাও দেবো, তবে আমি তোমাকে ভুলে কোনোদিন বাঁচতে পারবো না বন্ধু, কোনোদিন না। তাহলে যে আমার মতো তোমাকে শাস্তি ভোগ করতে হবে। শাস্তির ভয় ময়না করে না, কারণ আমি তোমাকে ভালোবাসি, প্রয়োজন হলে তোমার জন্য হাসতে হাসতে আমি জীবন দিয়ে দেবো, তবে তোমাকে ভুলে আমি কিচ্ছু ভাবতে পারবো না বন্ধু, অন্য কিচ্ছু ভাবতে পারবো না। চলো বন্ধু আমরা এখন যাই। না না ময়না, তোমার সাথে আমি কিছুতেই চলে যেতে পারবো না ময়না, তুমি আমার সামনে থেকে চলে যাও। না বন্ধু না, ও কথা বলো না, তুমি আমাকে এভাবে দুঃখ দিও না। আমি তোমার জন্য 100 জনম অপেক্ষা করব, তবে তোমাকে ছেড়ে আমি অন্য কোথাও থাকতে পারবো না, কোথাও না। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না?
ভাই যদি হবে। না রে কাজল, না, আমরা যে গরিব, ওই দলিতের সাথে মিছাও দে আমাদের অপরাধ। তাই তো তোকে আমি কতদিন বারণ করেছি, ওই ময়নার সাথে তুই মিশতে যাবি না। তুই তো আমার কথা কিছুতেই শুনলি না বাবা। যদি তুই আমার কথা শুনতে, তাহলে এতগুলি চাবুকের আঘাত তোকে আর খেতে হতো না রে বাবা, খেতে হতো না। বুঝি বাবা, সবই বুঝি, শুধু এতটুকু বুঝি না, আরে ওই ক্ষুধার সৃষ্টির মানুষ তুই হয় কেমন করে। দুঃখ করিস না রে বাবা, যা তুই এবারে ঘরে ফিরে যা, আর কোনদিন ওই বড় লোকদের সাথে মিশতে যাবি না। তাহলে তোর অপরাধের জন্য আমাকেও শাস্তি ভোগ করতে হবে। না না বাবা না, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নেব, তবু তোমাকে কিছুতে ওই শাস্তির মুখে ঠেলে দেব না। এখনো ছেলেটি সব কিছু বুঝে উঠতে পারেনি। ও যদি পারত, তাহলে এত চাবুকের আঘাত আর খেতে হতো না, খেতে হতো না। আর সেজন্যই তো তোকে জানাতে এসেছি চাষার বাচ্চা, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস, তাহলে তাহলে এর প্রতিফল তোকেই ভোগ করতে হবে। আমার অপরাধী ক্ষমা করেন হুজুর, আমি ওরে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনদিন আপনার অবাধে যাবে না, যাবে না। তাই করতে হবে কদমালি, তাই করতে হবে, কারণ তোর ছেলের স্পর্ধা দিন দিন আকাশ ছাড়িয়ে যাচ্ছে। আর যদি কোনোদিন তোর ছেলেকে আমার মেয়ের সাথে মিশতে দেখি, তাহলে তাহলে বাপ বেটা দুটোকেই আমি হত্যা করব। হুজুর, তারই করতে হবে না হুজুর, আমি আজ সেই পথ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলেই তোর কপালে দুঃখ ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে, তাহলে তোর লম্পট ছেলেটাকে আজ ওই বাড়ি থেকে বের করে দিবি, আর তা না হলে তোদের দুজনকে আমি পিষে মারবো, কথাটা মনে রাখিস। না, অসম্ভব, ওর জন্য আজ পদে পদে অপমান হতে হচ্ছে। আমি তাকে আজ তার মামার বাড়িতে পাঠিয়ে দিব, তবে হবে আমার মুক্তি, মুক্তি। এখানে কেউ আসবে না সুন্দরী, তোমাকে রক্ষা করতে এখানে কেউ আসবে না। না না যে আসবে তাকে আমার হাতে তার জীবন দিতে হবে। না, ভয় লাগে ডাকাত, আমাকে আমার প্রাসাদে যেতে দাও। ছেড়ে দিব না, হবে না সুন্দরী, তোমার এই রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। না না ডাকাত, তাই তোমার রূপ যৌবন আমি পান করতে চাই। ভয় লাগে ডাকাত। কাছে এসে বলছি, এসো, কাছে এসে বলছি, এসো, কাছে এসে বলছি। ছাড়ো হাত, ছাড়ো বাবা।
তোমার কি অন্য কিছুতে আমার প্রাণে মায়া লাগবে না সুন্দরী? আমি যা চেয়েছি তা আমি আদায় করেই নিব। তুমি আমার ধর্মের ভাই, ও ডাকাত ধর্মের কাজ করো, ও ডাকাত ধর্মের কাজ করো। ভয় লাগে ডাকাত, তুমি আমার ইজ্জত নষ্ট করো না। তুমি আমাকে আমার প্রাসাদে যেতে দাও। প্রাসাদে যেতে দেব? তোমার এই রূপ যৌবনকে আমি পান করে নেই, তারপর তোমাকে প্রাসাদে যেতে দেব। আমি আছি রে বৎস। কে তুমি? করজম, বল এখানে কে আসছিস? ওকে ছেড়ে দে বলছি। না, ওকে ছেড়ে দেবো না। তাহলে তোকে মরতে হবে। আমিও বসতো। আয় তবে। সেই অস্ত্র ছুঁয়ে তুমি শপথ করবে, যেখানে অন্যায় দেখবে সেখানে তুমি ছুটে যাবে, যেখানে বিরোধ দেখবে সেখানে তুমি ছুটে যাবে, কোনো অন্যায়কে তুমি বরখাস্ত করবে না। মহারাজ, আপনার এই অস্ত্র দিয়ে আমি ওয়াদা করে বলছি, যেখানে অন্যায় দেখবো সেখানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আপনার মান মর্যাদা রক্ষা করব। তোমার এই কথা শুনে আজ আমি আনন্দিত। ওজির সাহেব, তাদেরকে বিশ্রামের প্রয়োজন। চলুন, আজকের মতো দরবার এখানে সমাপ্তি ঘোষণা করছি। এসো মা পরিবানো, এসো বাবা ইব্রাহিম, এসো বাবা মা। কি পাগল করে তুলেছে সেই রূপ, সেই চেহারা। আমি তো কোনো রাজপুত্রই, আমাকে যে উতাল পাতাল করে তুলেছে। কি জানি তার মুখটা যে বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে, আমি কিছুতেই তাকে ভুলতে পারছি না। তাহলে কি ইস ধুর যা, আমি এসব কি ভাবছি একা একা। এক বন্ধু
আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। একই পরিমাণ তুমি এখানে, আর আমি কি না তোমাকে সারা প্রাসাদ ঘুরে বেড়াচ্ছি। কেন বন্ধু, তুমি আমাকে হঠাৎ খুঁজছো কেন? তা তুমি বুঝতে পারছো না পরিবানু? বারে, তুমি না বললে আমি কিভাবে বুঝবো শুনি? শোনো আমি শুনতে আমি তোমাকে দেখবে তো। আরে শোনো না, আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আচ্ছা আমি কোথায় আছি। এমন আপন করে না করে
জন্য তো আজকাল পরিবারের ছায়াটি পর্যন্ত চোখে পড়ে না। বলছি মুখ সামলে কথা বলো। কি বলতে চাও তুমি? আমি কি করব আর কি করব না তা কি তোমার কাছে কৈফিয়ত দিয়ে আমাকে চলতে হবে? নাগরটি বেশ খাসা মিলেছে দেখছি। বিক্রম দা, মুখ সামলে কথা বলছো বলছি। আর দ্বিতীয়বার যদি এই কথা মুখে উচ্চারণ করেছো তাহলে পরিভানুর খেল দেখতে পারবে তুমি। এত চর্চ কেন সুন্দরী? যা সত্য আমি তো তাই বলছি। আর তোমাকেও বলছি জামা, অতি সহজে উড়ে এসে জোরে বসো না কেমন? ও সামনে কথা বলো বিক্রম দা, নলে এই হীনতির জন্য তোমাকে আমি কঠোর শাস্তি দেব। কি করবে শুনে? কি করব? নিজের চরিত্রকে দেখে অন্য চরিত্রের বড় কলঙ্কের হটানো শাস্তি কথা ভয়ঙ্কর। আমাদের খেয়ে আমাকে অপমান, তবে দেখে নে, তাহলে তাই দেখা যায়। কেন কেন না কাজল, আমি বাজবো না, আমি বাজবো না। ময়না, এসো ময়না, তুমি আমার কাছে এসো। কি দিয়া বন্ধু মনটা কারিলা, বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পিরিতেরি মায়া লাগাইলা। তাই নাকি? তুমি ছাড়া এখন বেঁচে থাকা দায়, তুমি ছাড়া বন্ধু প্রাণে বাঁচা দায়। কি দিয়া কারিলা, বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পিরিতেরি মায়া লাগাইলা। তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়। কাজল দিলাম দুই নয়নে, সুন্দর যদি লাগে, চুপি চুপি তুমি আমায় দেখবে সবার আগে। কাজল দিলাম দুই নয়নে, সুন্দর যদি লাগে, চুপি চুপি তোমায় আমি দেখবে সবার আগে। ভালোবাসার ফুল রং আমায় রাঙাইলা, তুমি ছাড়া এখন প্রাণে পূর্ণ হলো বুঝি, তাই তো আমি দমে দমে তোমায় শুধু খুঁজি। সত্যি? একদিনে মনের আশা পূর্ণ হলো বুঝি, তাই তো আমি বন্ধু তোমায় দমে দমে খুঁজি। ভালোবাসার ফুল রং আমায় রাঙাইলা, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়। কি জানি কি দিয়া মনটা করিলা, বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরে পিরিতেরি মায়া লাগাইলা। তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা দায়। আছে সত্যি? কাজল
তোর সাহস তো কম নয়, আমার কন্যার সাথে প্রেম করতে এসেছিস। আব্বাজান, আব্বাজান, ওর কোনো দোষ নেই আব্বাজান, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। শাস্তি যা দিতে হয় আপনি আমাকে দিন, ওকে আপনি কিচ্ছু বলবেন না। তুমি সরে যাও ময়না, আমি ওকে চাপকিয়ে চাপকিয়ে পিঠের ছাল তুলে নিব। আব্বাজান, 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 আমি যে চাহুকের গার সইতে পারছি না। তোর কোনো কথাই শুনতে আমি রাজি নই। এই কে আছিস? আদেশ করো নজর, কাকে বন্দি করতে হবে? বন্দি করে এই ছোট লোক চাষার বাচ্চা কাজলকে।